নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা দেখে নেব একটি পাসপোর্ট কিভাবে রিনিউ করতে হয়। অর্থাৎ আপনার পাসপোর্টের বয়স যদি 10 বছরের বেশি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে রিনিউ করতে হবে সেই প্রসেসটি আমরা আজকে তুলে ধরব। তো এর জন্য সবার প্রথমে আমরা গুগল ক্রোমে গিয়ে টাইপ করব passportsewa.gov.in। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে লেখা আছে নিউ ইউজার রেজিস্ট্রেশন, এক্সিস্টিং ইউজার লগ ইন, চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করব, নিউ ইউজার রেজিস্ট্রেশন লিঙ্কটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার রেজিস্ট্রেশন, অর্থাৎ আমাদের আগে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা সর্বপ্রথমে রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাট পাসপোর্ট অফিস, তো পাসপোর্ট অফিসে ক্লিক করব। ক্লিক করার পরে পাসপোর্ট অফিসটি আমরা সার্চ করে নেব। আমাদের নিয়ারেস্ট যেই পাসপোর্ট অফিসটা আছে আমরা সেটা সিলেক্ট করে নিলাম। তারপরে গিভ নেম, আমরা আমাদের নামটি বসিয়ে দেবো। নামটি বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থটি বসিয়ে দিলাম। তারপরে আসবো ইমেল আইডি, আমরা আমাদের ইমেল আইডিটি বসিয়ে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি, তো সেক্ষেত্রে আমরা ইয়েস করব। ইয়েস করার পরে আমরা একটু নিচে চলে এসে লগ ইন আইডিতে আমাদের ইমেল আইডিটা বসিয়ে দেবো। এবং তারপরে দেখতে পাচ্ছ তারপরে আছে পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড করব। কনফার্ম পাসওয়ার্ড করার পরে হিন্ট কোশ্চেন বসিয়ে দেওয়ার পরে এন্টার ক্যাপচা ডিসপ্লেড ফিল করে দেবো। ক্যাপচাটি ফিল করে দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করব। রেজিস্টার অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে লেখা আছে রেজিস্ট্রেশন কনফার্মেশন। থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অন দ্য পাসপোর্ট সেবা পোর্টাল। টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড ইমেল টু সেন্ড ইমেল আইডি। দিস লিঙ্ক উইল বি অ্যাক্টিভ অনলি টিল 16/4/2024। আমরা আমাদের মেল আইডিটা চেক করব। মেল আইডিতে যেহেতু একটা লিঙ্ক পাঠিয়েছে, সেই লিঙ্কটিকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। মেল আইডিটি ওপেন করার সাথে সাথে লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা যেই ইউজার আইডিটা দিয়েছিলাম সেটা এখানে বসানোর পর সাবমিট অপশানটিতে ক্লিক করে এখানে পরবর্তী পেজে চলে আসবে। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি, ক্লিক হেয়ার টু লগ ইন। তো আমরা লগ ইন করবো। লগ ইন আইডিটি বসিয়ে দেবো। লগ ইন আইডিটি বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশানটিতে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডটি আমরা আমাদের যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেবো এবং ক্যাপচা কোডটি ফিল করে লগ ইন অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আসার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বাই রি ইস্যুড অফ পাসপোর্ট। তো এই অপশানটিতে ক্লিক করে পরবর্তী পেজে আসার পরে ক্লিক অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রি ইস্যুড পাসপোর্ট। যেহেতু আমরা পাসপোর্টটি রিনিউ করব সেক্ষেত্রে রি ইস্যু পাসপোর্টে আমরা ক্লিক করব। এরপর নিচের অপশানটিতে বলা হয়েছে কী কারণে তুমি পাসপোর্টটি রি ইস্যু করতে চাও। তো আমরা আমাদের কারণটি বসিয়ে দেবো। কারণটি বসিয়ে দেওয়ার পরে নর্মাল তৎকাল, আমরা নর্মালে ক্লিক করব। তারপরে আমরা নিচে চলে আসব, বুকলেট টাইপ সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। এখানে আছে নামটি বসিয়ে দিলাম। সারনেমটা বসিয়ে দিলাম। জেন্ডারটি দিয়ে দিলাম। পরের অপশানটিতে বলা হয়েছে হ্যাভ ইউ এভার বিন নো বাই আদার নেম, তুমি কি তোমার নামের সাথে কিছু অ্যাড করতে চাও। তো আমরা যেহেতু অ্যাড করতে চাই না, তো সেক্ষেত্রে আমরা নো অপশানে ক্লিক করব। তারপরে পরবর্তী অপশানে চলে আসবো, হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, তুমি কি তোমার নামটি চেঞ্জ করতে চাও। আমরা নামটাও চেঞ্জ করতে চাই না, সেক্ষেত্রে আমরা নো অপশানেই ক্লিক করব। তারপরে আমরা আমাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেবো। ডেট অফ বার্থটি বসিয়ে দেওয়ার পরে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, নো অপশানটিতে ক্লিক করব। প্লেস অফ বার্থ ভিলেজ, আমাদের শহরের নামটি বা গ্রামের নামটি আমরা এখানে বসিয়ে দেবো। স্টেটটা বসিয়ে দেবো। স্টেটটা সিলেক্ট করে দিলাম। ডিস্ট্রিক্টটা আমরা আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। ম্যারিজুয়াল স্ট্যাটাস
বিবাহিত অবিবাহিত স্ট্যাটাসটি আমরা ফিল করলাম। ফিল করার পরে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ, আমরা ইন্ডিয়াতেই জন্মগ্রহণ করেছি, সেক্ষেত্রে বার্থ অপশানে ক্লিক করে দেবো। এখানে বলছে প্যান নাম্বার, ভোটার আইডি নাম্বার, যে কোনো একটি তুমি দিতে পারো এখানে। এমপ্লয়মেন্ট টাইপ, তুমি কীরকম ধরনের জব করো দিয়ে দিলে। তারপর হচ্ছে ইজ আইদার অফ প্যারেন্টস ইন কেস মিরর সাপোজ অফ গভর্নমেন্ট সার্ভিস, যদি তোমার বাবা মা কেউ সরকারি চাকরি করে থাকে তাহলে ইয়েস করবে, যদি না করে থাকে নো করবে। এডুকেশন কোয়ালিফিকেশনটি দিয়ে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়ার পরে হালকা স্ক্রল করে ইজ অ্যাপ্লাই এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, তোমরা তোমাদের অপশানটিতে ক্লিক করে দেবে। আমি ইয়েস করলাম। এলিজিবল ডিস্টেন্স দেওয়ার দরকার নেই। এখানে আধার নাম্বার ইজ অ্যাভেলেবেল, আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবে তুমি তোমাদের। তারপরে আই এগ্রিতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবে। পরবর্তী পেজে আসার পরে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, লিগ্যাল গার্জিয়ান নেম, সাপোজ নেম, এগুলো বাবার নাম, মার নাম, এবং তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার বোন নামটি বা স্বামীর নামটি ফিল করে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে আবারও চলে যাবে। পরবর্তী পেজে আসার পর প্যারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অপশানটিতে ক্লিক করবো। হাউস অফ, স্ট্রিট অফ নেম, তুমি তোমার শহর বা গ্রামের নামটি দিয়ে দিলে। ভিলেজ, টাউন, সিটি, তুমি তোমার ভিলেজ, টাউন, সিটিটা দিয়ে দিলে। স্টেট বসিয়ে দিলে। ডিস্ট্রিক্টটা চুজ করে নিলে। তুমি তোমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন কোথায় আছো, নিয়ারেস্ট পুলিশ স্টেশনটি বসিয়ে দিলে। পিনকোডটি বসিয়ে দিলে। পিনকোডটি ফিল করলে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিলে। তুমি তোমার ইমেল আইডি বসিয়ে দিলে। ইমেল আইডি ম্যান্ডেটারি, এটা তোমাকে দিতেই হবে। ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, ইয়েস ক্লিক করবে অথবা নো ক্লিক করবে। আমি ইয়েস করলাম। ইয়েস অপশানে ক্লিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা পরবর্তী পেজটিতে চলে যাব। তারপর বলছে এমার্জেন্সি কন্ট্যাক্ট, নেম অ্যান্ড অ্যাড্রেস, আমরা আমাদের নামের সাথে সাথে অ্যাড্রেসটিও বসিয়ে দেবো একই সাথে। মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ইমেল আইডিটাও বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে চলে গেলাম। পরবর্তী পেজে আসার পরে প্রিভিয়াস পাসপোর্ট, অর্থাৎ তোমার যে পুরনো পাসপোর্টটি আছে সেই পাসপোর্ট নম্বরটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ডেট অফ ইস্যু, পাসপোর্টের গায়ে ডেট অফ ইস্যু লেখাই আছে, এটা দেখে বসিয়ে দেবে। ডেট অফ এক্সপায়ারিটি বসিয়ে দিলে। প্লেস অফ ইস্যু, ভিলেজ, টাউন, সিটি, সেখানকার নামটি দিয়ে দিলে। তারপরে ফাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে পরবর্তী অপশানটিতে চলে যাব। পরবর্তী অপশানটিতে বলা হয়েছে ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, ডিটেলস নট অ্যাভেলেবিলিটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু, তো আমরা নো অপশানটিতে ক্লিক করবো। নো অপশানটিতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজটিতে চলে আসবো। এসে আদার্স ডিটেলসে এসে ইয়েস নো অপশানটিতে ক্লিক করে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে আসার পর যে তোমার বইটি যখন ইস্যু হবে তখন বইটি কেমন ধরনের হবে সেই বিবরণটাই এখানে দেওয়া আছে। ভালো করে নাম এবং ডেট অফ বার্থ, ইমেল আইডি এগুলো ঠিকঠাক করে দেখে নেবে। বাবার নাম, মায়ের নাম, সাপোজ নেম এগুলো ঠিকঠাক আছে কি না। অ্যাড্রেস দেখে নেওয়ার পরে আবারও নেক্সট অপশানটিতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবে। পরবর্তী পেজটিতে আসার পর প্রুফ অফ বার্থ হিসেবে তুমি তোমার প্রুফ অফ বার্থ যেটা দিতে চাও সেটা সিলেক্ট করে নিলে। সিলেক্ট করে নেওয়ার পর প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো আমরা আধার কার্ড সিলেক্ট করে দিলাম। চেক বক্সটিতে ক্লিক করার পর প্লেসটা বসিয়ে দিলে ডেটটা যা আছে তাই থাকবে। আই এগ্রিতে ক্লিক করে সাবমিট ফর্মে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবে। ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। তারপরে একটু নিচে চলে আসবো, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানটিতে ক্লিক করার পর আমরা পেমেন্ট অপশানে চলে যাব। পেমেন্ট করার জন্য স্টেট ব্যাঙ্ক এই অপশানটিতে ক্লিক করে নেক্সট পেজে ক্লিক করে পরবর্তী পেজটিতে আসার পরে এখানে লেখা আছে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, ইউ হ্যাভ নট টেকেন টু অ্যাপয়েন্টমেন্ট,
অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, গিভ নেম, সারনেম, ডেট অফ বার্থ। এখানে টোটাল ডিটেলসটা দেখে নিলে, দেখে নেওয়ার পর আবার নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে আছে তুমি তোমার নিয়ারেস্ট যে কবে কোন স্লটটি ফাঁকা আছে বা কোন স্লটে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। লোকেশানটি সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে নেওয়ার ক্যাপচা ফিল করে নেক্সট অপশানে ক্লিক করে পেমেন্টটি করার জন্য পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টতে অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেহেতু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটি করব, তো সেক্ষেত্রে আমরা ইউপিআই অপশানটি ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে চলে গিয়ে আমরা কিউআর অপশানটি ক্লিক করব। কিউআর অপশানটি যখনই আসবে এখানে আমরা পেমেন্টটি সাকসেসফুলি করে দেবো। পেমেন্টটি করে দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি এবং পেমেন্ট স্লিপটি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন এবং পরে যখন অ্যাপয়েন্টমেন্টে যাবেন তখন এই অন্যান্য ডকুমেন্টসের সাথে এই দুটি ডকুমেন্টসও জমা করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।